আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে, তোমাদের বিএসসি ডিগ্রির জন্য দ্বিতীয় বর্ষে আমরা আজকে ফিজিক্স যে তৃতীয় পত্র সাবজেক্টটা তোমাদের রয়েছে, তাপগতিবিদ্যা ও পরিসংখ্যানিক বল বিজ্ঞান। সো এই সাবজেক্টে তোমাদের প্রথম অধ্যায় গ্যাসের গতিতত্ত্ব থেকে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রশ্নের উত্তর সহকারে আলোচনা করব। আশা করব তোমরা এই অধ্যায় থেকে অন্ততপক্ষে বি পার্টে একটা প্রশ্ন, সি পার্টে একটা কোশ্চেন সহকারে দুইটা প্রশ্ন অনায়াসে তোমরা মোটামুটি এখান থেকে 15 মার্কের মতো কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, আমি শুরুতে তোমাদের আগে ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেটাও একটু তোমাদেরকে ডিসকাস করে দেই। প্রথম অধ্যায় থেকে তোমাদের যেটা রয়েছে সে এক এক করে সবগুলোই উত্তর সহকারে আমি বলে দিব। ঠিক আছে, সো এ পার্ট, বি পার্ট, সি পার্ট তিনটাই তোমাদেরকে আমি উত্তর সহকারে দেখাবো। আর যারা সাজেশন নিতে চাও তারা আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, যদি কারো প্রয়োজন পড়ে তাহলে তোমরা যোগাযোগ করে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, সো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রথম যে প্রশ্নটি দিয়েছি। আহ, যে প্রশ্নটি তোমাদেরকে করতে হবে, ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। এটা হচ্ছে 2018 সালের গ নাম্বার প্রশ্ন। So, আমরা সাজেশনের উত্তরে চলে যাচ্ছি। 2018 সালে গ নাম্বার, এই যে দেখো, ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। যে এন মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি হলো পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এন আর টি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আমি আশা করব যে এই প্রশ্নটি আর এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বিভাজন নীতি বা শক্তির বিভাজন নীতি বিবৃত করো। এটা হচ্ছে প্রথম অধ্যায় 2021-এর ক নাম্বার প্রশ্ন, যে সমবিভাজন নীতিটি লেখো। ঠিক আছে, এটা হচ্ছে 2021-এর ক। আমরা সাজেশন উত্তরপত্রে এসে 2021 সালের প্রশ্ন চলে আসবো। যারা সাজেশন নিয়েছো তারা এখানে দেখতে পারবা 15 থেকে 22 পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তরপত্র কিন্তু দেয়া হয়েছে। জাস্ট এখান থেকে তোমার প্রয়োজন 21 সালে, তুমি 21 সালে চলে যাবে। এখান থেকে ক বিভাগ, ক বিভাগের উত্তরপত্রটা এখান থেকে রয়েছে। আমরা 21-এর ক বিভাগের ক নাম্বার প্রশ্নটি, শক্তির সমবিভাজন নীতি কি? এই প্রশ্নটি আমাদের এসেছিল। গতি সম্পাদনকালে সিস্টেমের অণুসমূহ যদি বলবিদ্যার সাধারণ সূত্রগুলি মেনে চলে, তাহলে সিস্টেমের মোট শক্তির প্রতিটি স্বাধীনতার মাত্রা বরাবর সমভাবে বিভাজিত হয়। সো এইটা হচ্ছে কিন্তু ক নম্বর প্রশ্ন। অর্থাৎ এই প্রথম অধ্যায় থেকে আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন দিচ্ছি। যারা 2022-এর জন্য কিন্তু এই সাজেশনটা কিন্তু 2022-এর জন্য মনে রাখবে। অর্থাৎ এটা হচ্ছে 2023-এর যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমাদের পেইড সাজেশন। ঠিক আছে, সো এই প্রথম অধ্যায় থেকে আমি এই দুইটা প্রশ্নই দিয়েছি। এই দুইটার মধ্যে তোমরা ইনশাল্লাহ যে কোনো একটা প্রশ্ন কমন পাবে। সো এখন আমরা চলে যাচ্ছি বি পার্টে, তোমাদেরকে চলে যাচ্ছি খ বিভাগে। ঠিক আছে, সো খ বিভাগে আমরা প্রথম যে প্রশ্নটি তোমাদেরকে দিব, ব্রাউনীয় গতি বলতে কি বোঝো? ব্রাউনীয় গতির বৈশিষ্ট্যগুলো লেখো। এটা 2015-2 এবং 2017-4। সো আমরা উত্তরপত্রে 2017 সালের 4-এ চলে যাব। এখান থেকে গ বিভাগ আমরা একটু ব্যাগে আসার পর এখান থেকে 17 সালের 4 নম্বর প্রশ্ন প্রয়োজন। আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। গ বিভাগ এখান থেকে 4 নম্বর প্রশ্নতে ওপেন করে নিব। দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারবে। আমি প্রশ্নগুলোর উত্তর দ্রুত তোমাদেরকে দিয়ে দিব, কারণ যেহেতু আমরা অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে। ঠিক আছে, সো দেখো, ব্রাউনীয় গতির সম্পর্কিত প্রশ্নটি চলে এসেছে। ব্রাউনীয় গতি কি, এর বৈশিষ্ট্যগুলো লিখো। খুব সুন্দরভাবে আমি উল্লেখ করে দিয়েছি। বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ব্রাউন তরলে বিলম্বিত ক্ষুদ্র কণিকাকে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হন যে কণাগুলো নিয়মিতভাবে ঘুরপাক খায়, কখনো রৈখিকভাবে। এ গতি নিরন্তরভাবে কখনো থামে না। কণাগুলো দ্রুত, অবিন্যস্ত বা অনিয়মিত নিরন্তর গতিকে ব্রাউনীয় গতি বলে। সো এখান থেকে তোমরা ব্রাউনীয় গতির এই সংজ্ঞাটা তোমরা দিয়ে নিবা। ব্রাউনীয় গতির সংজ্ঞাটা তোমরা দিবা। এরপর ব্রাউনীয় গতির যে বৈশিষ্ট্য রয়েছে 6টা বৈশিষ্ট্য আমি এখানে দিয়েছি। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য তোমরা এইটা দিবা, ব্রাউনীয় গতি নিরন্তর, চিরন্তর, চিরস্থায়ী এবং সম্পূর্ণ অনিয়মিত। 2,
পাত্রকে নাড়াচাড়া করলে এবং গতিকে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ গতির কোনো পরিবর্তন হয় না। তিন নম্বরটা হচ্ছে সান্দ্রতার উপর ব্রাউনীয় গতি নির্ভর করে, তরলের সান্দ্রতা কম হলে গতি বেশি হয়। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি আমরা দিব। 4 নম্বর বৈশিষ্ট্য, বিলম্বিত কণার আকারের উপর এই গতি নির্ভর করে, কণার আকার যত ক্ষুদ্র হয় গতিও তত বেশি হয়। 5 তাপমাত্রা ব্রাউনীয় গতিকে প্রভাবিত করে, তাপমাত্রা বেশি হলে গতি বৃদ্ধি পায়। 6 একই আকারের দুইটি কণার গতি একই ধরনের হয়। সো এই হচ্ছে বৈশিষ্ট্যটা আমরা দিলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে। সো এরপরে যে 2 নম্বর প্রশ্নটি আমি দিয়েছি, সমবিভাজন সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। সো খেয়াল করো, সমবিভাজন নীতিটি বিবৃত করো এবং প্রমাণ করো থাকতে পারে। এটা হচ্ছে 2016 সালে 4, 18 সালে 3, যে কোনো একটা বের করলেই হবে। সো আমরা এখান থেকে 18 সালে 3 নম্বর প্রশ্নটাকে বের করে নিচ্ছি। সাজেশন উত্তর এখান থেকে 18 সালে যাব, 18 সাল থেকে 3 নম্বর প্রশ্নটা ওপেন করে নিব। এই যে দেখো 3 নম্বর প্রশ্নটি, শক্তি বিভাজন সূত্রটি লেখো এবং বিবৃতি করো। সো এই যে দেখো, শুরুতে আমরা শক্তির বিভাজন যে সূত্রটি রয়েছে, যে তাপীয় সাম্যাবস্থায় কোনো গতি সিস্টেমের মোট শক্তির বিভিন্ন স্বাধীনতার মাত্রা সমভাবে বণ্টিত হয়। প্রতিটি স্বাধীনতার মাত্রার সাথে সংশ্লিষ্ট গড় শক্তির মান হাফ কে টি। প্রমাণ। সো প্রমাণের শুরুতে আমাদেরকে লিখতে হবে গ্যাসের গতিতত্ত্বের তত্ত্বানুসারে আমরা টি মাত্রার একটি অণুর গতিশক্তি আমরা কি জানি, হাফ এমসি স্কয়ার ইকুয়াল টু 3/2 কে টি। আমরা লিখে 1 নম্বর সমীকরণ দিব। এরপরে হচ্ছে 3টি অক্ষ বরাবর যে গড় বর্গ যে বেগগুলি রয়েছে তা পরস্পর সমান আমরা দেখিয়ে এখান থেকে সমীকরণ 2 দিয়ে এখান থেকে ক্যালকুলেশন 1, 2 সমীকরণ থেকে ক্যালকুলেশন করে আমরা এই সূত্রটি পাবো, হাফ এম ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু হাফ কেটি। তো এটাই হচ্ছে বলা যায় স্বাধীনতার মাত্রার সাথে সংশ্লিষ্ট শক্তির পরিমাণ হচ্ছে হাফ কেটি। এটি শক্তির সমবিভাজন সূত্র। সো এভাবে আমরা শক্তির সমবিভাজন যে সূত্রটি রয়েছে সেটা কিন্তু আমরা কভার করতে পারবো। আশা করি তোমরা এই অংশটা খুব সহজেই বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2টা প্রশ্ন। আর একটি প্রশ্ন আমরা দিয়েছি, দেখো সাজেশনের, গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লেখো অথবা বিবৃত করো অথবা বর্ণনা করো। এই 3টার যে কোনো একটা থাকতে পারে। এটা হচ্ছে সর্বশেষ 2021-এর 2 নম্বর প্রশ্ন। সো আমরা এখান থেকে সাজেশন উত্তর থেকে 2021-এর 2 নম্বর প্রশ্নটা এখন আমরা বের করে নিব। 2021 সালের 2 নম্বর, এখান থেকে 2021-এ চলে যাব খ বিভাগ, এখান থেকে 2 নম্বর প্রশ্নটাকে ওপেন করে নিব। তো গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো আমি এখানে 12টা স্বীকার্য কিন্তু দিয়েছি। তো এখান থেকে তোমাদের প্রথম যে স্বীকার্যটা সেটা দিতে হবে। গ্যাসের গতিতত্ত্বের প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পূর্ব শর্তকে স্বীকার করে নিতে হয়। এই পূর্ব শর্তগুলোকে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য বলে। এই স্বীকার্যগুলো নিম্নে বর্ণিত হলো। 1, প্রত্যেক গ্যাসে সমান ভরের অসংখ্য কণার সমন্বয়ে গঠিত, কণাগুলোকে গ্যাসের অণু বলে। গ্যাসীয় অণুসমূহ সর্বদা গতিশীল থাকে এবং এদের গতি নিউটনের গতিসূত্র মেনে চলে। 3 নম্বর, আধানের আয়তনের তুলনায় গ্যাসীয় অণুসমূহের আয়তন অতি নগণ্য। 4 নম্বর, কোনো গ্যাসের অণুসমূহ সদৃশ কিন্তু বিভিন্ন গ্যাসের অণুসমূহ পরস্পর হতে বিভিন্ন, যেমন হাইড্রোজেন গ্যাসের অণুসমূহ সদৃশ এবং অক্সিজেন বা নাইট্রোজেন গ্যাসের অণুসমূহ সদৃশ, কিন্তু অক্সিজেন বা নাইট্রোজেন গ্যাসের অণুসমূহ পরস্পরের সদৃশ নয়। 5 নম্বর বৈশিষ্ট্য দিব, গ্যাসের অণুসমূহর বিন্দু ভর আদর্শ স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করে। 6, অণুসমূহের মধ্যবর্তী দূরত্বের তুলনায় এদের আয়তন উপেক্ষীয়। 7, গ্যাসের অণুসমূহের পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। আবদ্ধ পাত্রের দেয়ালের সাথে অণুসমূহের কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। অতএব অণুসমূহের শক্তি হচ্ছে
শক্তি গতিশক্তি। ঠিক আছে, এরপরে যে রয়েছে 8 নম্বর, অণুসমূহ সতত সঞ্চারশীল। এরা প্রতিনিয়ত উচ্চ বেগে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে এবং পরস্পরের সাথে ও পাত্রের দেয়ালের সাথে পর্যপ্র উপরিযুক্ত, ঠিক আছে, মানে উপরিযুক্ত ভাবে সংঘর্ষে লিপ্ত হয়। পাত্রের দেয়ালে চাপের উদ্ভব ঘটে। উল্লেখ্য যে এরূপ সংঘর্ষের সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, এতে ঘর্ষণ বল বা অসমারোহণশীল বলের কোনো কার্যকারিতা নেই। নয়, গ্যাসীয় অণুর বেগ 0 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাপমাত্রা বৃদ্ধির সাথে এদের বেগ বৃদ্ধি পায়। 10, পরপর দুইটি ধাক্কার মধ্যবর্তী দূরত্ব কণার সমবেগে সরল পথে অতিক্রম করে। পরপর দুইটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে মুক্তপথ বলে। পরপর দুইটি ধাক্কার মধ্যবর্তী দূরত্ব অণুসমূহ সমবেগে সরল পথে চললে বলে এদের নিউটনের গতিসূত্র মেনে চলে। ধাক্কায় সংঘটিত হতে যে সময় লাগে তা পরপর দুইটি ধাক্কার মধ্যবর্তী দূরত্ব এবং অর্থাৎ মুক্ত পথ অতিক্রমের সময়ের তুলনায় একেবারে নগণ্য। তাই অণুসমূহের পারস্পরিক ধাক্কা সম্পূর্ণ তাৎক্ষণিক। 12, গ্যাসের অণুসমূহ সর্বদা সংঘর্ষে লিপ্ত থাকলে বা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করলেও প্রতি ঘন আয়তনে গ্যাসীয় অণুর সংখ্যা সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে। এর অর্থ হলো গ্যাসের আণবিক ঘনত্ব সর্বদা একই থাকে। সো এই হচ্ছে আমরা 12টা গ্যাসের গতিতত্ত্বের যে বৈশিষ্ট্য রয়েছে এগুলো দিলাম। সো এই অধ্যায় থেকে তোমরা এই 3টা প্রশ্ন পড়লে এনাফ, আর পড়তে হবে না। সো এই 3টার মধ্যে যে কোনো একটা প্রশ্ন এবছর তোমাদের যে পরীক্ষা রয়েছে, আমি যে পরীক্ষার কথা বললাম 23 সালের পরীক্ষার জন্য, সো এই 23 সালের পরীক্ষার জন্য তোমরা এই 3টার মধ্যে যে কোনো একটা কমন পাবে। ঠিক আছে, আমরা এরপর চলে যাচ্ছি তোমাদের গ বিভাগের জন্য। গ বিভাগে আমরা চলে যাব। গ বিভাগে তোমাদের প্রশ্ন দিব 2টা। ঠিক আছে, দেখো 2টা প্রশ্ন দিচ্ছি, 2টার মধ্যে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। তো 2টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে কি, দেখো গতিতত্ত্ব অনুসারে গ্যাসের চাপের রাশিমালা প্রতিপাদন করো। ঠিক আছে, আমি একটু যদি কালার করে বলার চেষ্টা করি, তো এটা নিবে না। অথবা দেখাও যে একক আয়তনে একটি আদর্শ গ্যাসের চাপ অনুসরণের গতিশক্তির 2/3, অথবা গতিতত্ত্বের ভিত্তিতে চাপের রাশিমালা নির্ণয় করো, অথবা গ্যাসের গতীয় স্বীকার্য হতে পিভি ইকুয়াল টু 1/3 mc² সমীকরণ প্রতিপাদন করো। সো এই প্রশ্নটি সর্বশেষ 2021 সালের 9 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল। সো আমরা 2021 সালের 9 নম্বর প্রশ্নটাকে বের করে নিব। 2021 সালের 9। সো এটাও কিন্তু বি পার্ট এবং সি পার্টে দুটাই আসতে পারে, যদিও এটা বি পার্টের সি পার্টের প্রশ্ন আমরা দেখে দিচ্ছি এক এক করে। সো এই যে দেখো প্রশ্নটি আমরা কিভাবে আসতে পারে সবগুলো এখানে আমি এক এক করে উল্লেখ করে দিলাম। সো এগুলো তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা, তোমাদের আর কোনো বেগ পোহাতে কিন্তু হবে না। সো এগুলো পড়লে এখান থেকে ফুল কমন হয়ে যাবে, যেটা তোমাদের জন্য খুবই খুবই কিন্তু প্রয়োজন রয়েছে। আর যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও, তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেস করে নিবে। কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন পড়বে না, আমরা তোমাদের সবকিছু দিয়ে দিব, যেখান থেকে তোমরা সহজে কিন্তু স্টাডি করতে পারবে। ঠিক আছে, তো এবার আসো যে প্রশ্নটি ছিল, দেখা হচ্ছে একক আয়তনে একটি গ্যাসের চাপ অনুসমূহের গতিশক্তির 2/3। এটাও থাকতে পারে, দেখো এভাবে থাকতে পারে, জাস্ট যে টাইপেই থাকুক না কেন তোমরা যেন উত্তর করতে পারো সেই বেসিসে কিন্তু আমাদের এই উত্তরপত্রগুলো কিন্তু সাজানো গোছানো করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা উত্তরপত্রটা দেখে নিচ্ছি এক নজরে। এই হচ্ছে, দেখো আমি একটু ছোট করে নিচ্ছি, তোমরা এভাবে উত্তরটা করে দিবে। ঠিক আছে, এখানে একটু বড় রয়েছে উত্তরপত্রটা, তোমরা 2-3 বার প্র্যাকটিস করলে এখান থেকে কিন্তু সহজেই তোমরা উত্তরপত্রটা করতে পারবে। যে 2/3 সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, এরপরে আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে দিব, যেটা অধ্যায় 1 থেকে, প্রকৃত গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের অবস্থার সমীকরণ প্রতিপাদন করো, অথবা একটি প্রকৃত গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ প্রতিষ্ঠা করো। সর্বশেষ 2021-এর 11 খ হিসাবে এই প্রশ্নটি এসেছিল। সো 2021-এর 11 খ প্রশ্নটা আমরা বের করে নিচ্ছি। 2021
2021 সালে চলে যাব 11 খ। যে দেখো 11 খ নম্বরে যে প্রশ্নটি একদম ইজিলি আকারে দেখো অনেকগুলো সালে প্রশ্নটা এসেছিল। 11 খ এটা 15 সালের 13, 17 সালের 12, 19 সালের 12, সর্বশেষ 2021 সালের 11-তে 11 খ প্রশ্নটা কিন্তু আমি 11 খ কিনলাম 11 খ 11 একটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রকৃত গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা কিন্তু প্রতিপাদন করতে বলা হয়েছিল। 21 সালের 11 খ আমরা যদি একটু প্রশ্নটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। প্রকৃত গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি আচ্ছা একটু ভুল লাগানো হয়েছে নাকি। প্রকৃত গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ 2020 সালের সরি এটা 20 সালের 11 খ হবে। এখানে 20 সালের 11 খ ঠিকই তো আছে, আমি বের করতে ভুল করেছি। 20 সালের 11 খতে আমরা খুঁজতে হবে। আমি ভুল উত্তরপত্র দিয়ে খুঁজলে তো হবে না, তাহলে 20 সালের 11 খতে চলে যায়। দেখো 20 সালের 11 খ সেখান থেকে যে 20 সালের 11 খতে চলে আসছি। একটু ভুল ফোল্ডারে গেলে ভুল উত্তরপত্র আসবে, তখন আমরা সঠিক ফোল্ডার থেকে বের করতে হবে। আমি 21 সালে গিয়ে যদি 20 সালের খুঁজি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালসের যে সমীকরণটি রয়েছে এই যে দেখো, সেটা আমি এখানে সুন্দরভাবে প্রমাণ করে কিন্তু দিয়েছি। সো এই প্রমাণটা তোমরা যদি করো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর এর বাইরে কোনো কিছু করতে হবে না। সো এই চ্যাপ্টার থেকে কিছু প্রথম অধ্যায় থেকে কিছু গাণিতিক প্রশ্ন থাকবে। সো গাণিতিক প্রশ্ন আমরা দুইটা দিব 2016 সালের 12 খ। আমি সেই দুইটা প্রশ্ন এক নজরে একটু যদি দেখাই, আমি আগের গুলো একটু ডিলিট করে দিই। 16 সালের 12 খ আমরা যদি একটু প্রশ্ন থেকে নেই, 16 সালের 12 খ প্রশ্নটা দেখো, যে এই প্রশ্নটি প্রথম অধ্যায়েরই মূলত এই প্রশ্নটি 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atm চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন 1/3 করা হলে চূড়ান্ত তাপমাত্রা বের করে। 16 সালের 12 খ। আমরা একটু উত্তরপত্রে চলে যাব। এখান থেকে 2016 সাল, আমরা এই 16 সালের ফলাফলে যাব, 12 খ বের করে নিব বিভাগ, এবং এখান থেকে 12 খ 12 খ প্রশ্নটা বের করে নিচ্ছে। এই যে দেখ যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা রয়েছে, এইটা অবশ্য মানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে এখানে 31 বায়ুমণ্ডলীয় চাপে গ্যাসকে সংকুচিত করা হয়েছে। এখানে সংখ্যা যদি পরিবর্তন হয়ে 47 ডিগ্রি থাকে তাহলে আমরা এখানে 27 ডিগ্রি পরিবর্তে 47 ডিগ্রি বসাবো। এখানে 1 atm চাপ আছে, তো যে চাপটা থাকবে সেই বায়ুমণ্ডলীয় চাপে আমরা কাজটা করে দিব, ঠিক আছে। 1 আছে তাই আমি এখানে 1 বসিয়েছি, 27 থাকলে আমরা 27 দিব, 31 থাকলে 31 দিব, দিয়ে ম্যাথটা আসলে আমরা সলভ করে ফেলবো। তো এরপরে 20 সালের 5 নাম্বার প্রশ্ন রয়েছে। 20 সালের 5 আরেকটি অঙ্ক রয়েছে এই অধ্যায় থেকে। আমরা একটা 5 নম্বর অঙ্কটা দেখি, যে এত আণবিক ব্যাস বিশিষ্ট গ্যাসের গড়মুক্ত পদ এত, প্রতি ঘন মিটারে অণু সংখ্যা কত, এইটা আমাদের বের করতে হবে। তো এই প্রশ্নটি হচ্ছে 20 সালের 5 নাম্বার। তো আমরা কি করব, আমরা সরাসরি 20 সালের ফোল্ডারে চলে যাব, ব্যাক করতেছি 2020 সালের 5 নম্বর। দেখো তাহলে 20 সালের 5 নম্বর প্রশ্নটা বের করে নিচ্ছি একদম ইজিলি কিন্তু, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি এটা প্রতি ঘনমিটারে যে অনুসংখ্যা বের করতে বলা হচ্ছে। আমরা এখান থেকে মানগুলো সিগমার মান, গামার মান যে রয়েছে এগুলো দিয়ে আমরা ম্যাথটা যদি সলভ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আর কোনো কিছু নয়, এখান থেকে অঙ্কটা একেবারে সহজ। আমরা এখান থেকে ম্যাথ সলভ করব। তাহলে আমি প্রশ্ন দিলাম কয়টি, যে
ক বিভাগের জন্য দিয়েছি 2টা প্রশ্ন, খ বিভাগে দিয়েছি 3টা প্রশ্ন, আর রচনামূলক প্রশ্ন দিয়েছি 2টা, আর গাণিতিক প্রশ্ন দিলাম হচ্ছে 2টা। সো এই প্রশ্নগুলো তোমরা যদি প্রথম অধ্যায় থেকে আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ, তো প্রথম অধ্যায় থেকে এর বাইরে তোমাদের গ্যাসের যে গতিতত্ত্ব চ্যাপ্টার রয়েছে এর বাইরে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। এগুলো পড়লে তোমাদের একদম ফুল কভার হয়ে যাবে। আর যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পারচেজ করতে চাও তারা অবশ্যই দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, আরও একবার বলছি 01745958567, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তোমরা পেইড সাজেশনগুলো পারচেজ করে নিবে। আমাদের সাজেশন নিলে কোনো ধরনের বইপত্রের প্রয়োজন পড়বে না, আমরা উত্তর সহকারে সবকিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আজকের মতো লাইভ ক্লাসটা আমরা পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের যে রয়েছে লাইভ ক্লাসের যে সাজেশনটি রয়েছে সাজেশন উত্তর সেটা আমরা দিয়ে দিয়েছি। নেক্সট পরবর্তী ক্লাস করার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী লাইভ ক্লাসে।